এই মেয়েটাকে আমার গার্লফ্রেন্ড। তুই তো একটা বাজারের মেয়ে, এত তো খারাপ। বেবি বাইরে যা, সাদা বাচ্চা ফকিনি বাচ্চা যা। ভালো তো বাসি আমি মেয়েটাকে। তোর সাহস দিকে আমি অবাক হয়ে যেতেছি। হ্যাঁ, তোর সাহসের প্রশংসা করতেছি আমি। আমি তোর বাবা, তোর বাবার সামনে দাঁড়িয়ে কইতাছস এই মেয়ে তোর গার্লফ্রেন্ড। তাহলে তুমি আমাকে বিয়ে করো। তুমি চিন্তা করো না, যেহেতু তোমাকে আমি ভালোবাসি, বিয়েটা তোমাকে করে ফেলবো। এই তুমি কিন্তু বেশি কথা কইতাছো, সীমা ছাড়া যাইতাছো। না সীমা, আমি ছাড়াইতেছি না। আমি মা হতে যাচ্ছি আর তুমি বাবা হতে যাচ্ছ। আরে তুমি কোনো চিন্তা করো না, যা ম্যানেজ করা দরকার আমি করবো, বুঝছো? এই মেয়েটাকে আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে? আপনার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আপনার ঘরে আমি আপনার বউ থাকতে আপনি অন্য একটা মায়া মানুষ নিয়ে বাড়ির ভিতরে ঢুকতে পারছেন? আবার বড় গলা কইরা বলতেছেন আপনার গার্লফ্রেন্ড। লজ্জার কথা বলছিস? দেখ, আমার তো কোনো লজ্জা করতেছে না, আমার তো খুব ভালোই লাগতেছে আমার গার্লফ্রেন্ড কিনে আমি বাড়িতে আসছি। আর এই যে তুই কথায় কথায় বলিস তুই আমার বউ। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, কোন অ্যাঙ্গেল থেকে তোকে দেখে মনে হয় যে তুই আমার বউ? আমার তো মনে হয় জানিস, লজ্জাশরম বলতে একটা যে ব্যাপার সেটা তোর ভিতরে নাই। আরে তোর যদি কোনো লজ্জাশরম থাকতো না, বেহায়ার মতো এই বাড়িতে থাকতি না। আরে তোরে তুমি পছন্দ করি না, ভালোবাসি না, কেন বুঝিস না সেটা? তুই সারাক্ষণ আমার বাবাকে পটায় পটায় এই বাড়িতে থাকার চেষ্টা করতেছিস কেন? বেহায়ার মতো এই বাড়িতে কেন পড়ে আছিস? বেবি, এইবার আমি বুঝতে পারছি তোমার মন কেন সব সময় এত খারাপ থাকে। আর খারাপ তো থাকবে, এরকম একটা অশিক্ষিত গাইয়া ক্ষেত মেয়ে তোমার সাথে তোমার ঘরে যদি পড়ে থাকে, খারাপ তো লাগারই কথা। অসহ্য। আই একদম চুপ। তুই আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে কথা কইতাছস কি লিগা? হ্যাঁ, আর তুই কোন সাহসে এই বাড়িতে আসছস? তুই জানোস না ওর বউ আছে? বউ থাকা সত্ত্বেও তুই কোন সাহসে এই বাড়িতে ঢুকছস? হ্যাঁ, তুই তো একটা বাজারের মেয়ে, এত তো খারাপ। বেবি, এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে। আমাকে কেউ কিছু বললে তুমি সেটা সহ্যই করতে পারো না। এখানে কি দাঁড়িয়ে থাকবা? চলো ভেতরে চলো। চলো। আসুন, আমরা ভেতরে যাচ্ছি। আমাদের জন্য কিছু খাবার ব্যবস্থা করে পাঠিয়ে দিস, তুই নিয়ে আসিস। চলো চলো। মা, মা, মা। শুরু হয়েছে নাটক, কি জানি অঘটন ঘটাইছে, এখন কাহিনী শুরু করতেছে। মা, আপনি জানেন বাড়ির মধ্যে কি হইতাছে? কি হইতাছে ক? আমি কিছুই জানি না, তুই যখন জানোস ক। আপনার ছেলে একটা অন্য মায়া মানুষ বাড়ির মধ্যে আনছে। বাহ, কত একটা ভালো সংবাদ দিছস তুই। আমার ছেলে এতদিনে বুদ্ধি হয়েছে, অন্য একটা মায়া মানুষ নিয়ে আসছে, কত খুশির খবর। কে তোর ভালো লাগতেছে না? আপনি একজন মা হয়ে এত বড় অন্যায়টা কেমনে মাইনা নিতেছে? আমি ওর বউ, আমি বাড়িতে থাকা সত্ত্বেও অন্য একটা মায়া মানুষ নিয়ে আইছে, আপনার কিছু যায় আসতেছে না? এই চুপ কর, তোরে কইছি একদম চুপ কর, মুখ সামলায় কথা কও। কে তোর সহ্য হয় না আমার ছেলে যে অন্য মায়া মানুষ আয়না থাকতেছে, ও একটু শান্তি পাইতেছে? তুই এটা বুঝোস না আমার ছেলে যে তোর সাথে সুখে শান্তিতে নাই? মা, আপনার পোলা আমার সাথে সুখী না বুঝতে পারছি, কিন্তু এখন যে মায়া মানুষের সাথে চলতেছে, এই মায়াটা যে ভালো এটার কোনো গ্যারান্টি আছে? আমি তো বাইচা থাকতে আমি চাইমু না আমার স্বামীর কোনো ক্ষতি হোক। আপনি মা হয়ে সেটা বুঝতেছেন না? শুনে গেছেন তোর কত নাটক। এখন তো কবি আমার ছেলে যখন একটা মায়া মানুষ আনছে, অন্তত তোর সহ্য হইতাছে না। অন্ত কবি ওই মায়াটা ভালো না, ওই মায়াটা অনেক খারাপ। আসলে হচ্ছে তুই খারাপ। আমার ছেলে যা করতেছে ভালোই করতেছে, তুই চোখ বন্ধ করে থাক। না মা, আমি আমার চোখ বন্ধ করে রাখতে পারবো না।
আমি চাই না আমার স্বামীর কোনো ক্ষতি হোক, আর আমার স্বামীর পাশে আমি অন্য কোনো মায়া মানুষ সহ্য করতে পারবো না। এটা আমার পক্ষে সম্ভব না মা। আপনি চলেন, আমার লগে চলেন মা, চলেন। ছাড়, ফকিন্নির বাচ্চা, কত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করে আমার হাত ধরে টানে নিয়ে যায়। তোর এত সাহস হয়ে গেছে গা, আমার হাত ধরে টান, আর ওই মাইয়ের বাইট করবি, আমি তোরে বাইট করবো। বাইরে যা, সার বাচ্চা, ফকিন্নির বাচ্চা, যা। আপদটা বিদায় না, কত বড় সাহস এনে দাঁড়াই রয়েছে। এই যা, বাইরে কোথাছি। শান্তি পাইলাম আমি। উফ, কি ব্যাপার? বৌমা ওখানে দাঁড়িয়ে কান্নাকাটি করতেছে, কি হয়েছে? কাঁদতেছো কেন? কি হয়েছে? বাবা, কি বলবো আমি, আমার আসলে বলার মতো কোনো ভাষা নাই। তুমি আমার খুইলা কও, কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? বাবা, আপনি আমার একটা কথা কোন তো, আপনার ছেলে আমারে আর কতটা কষ্ট দিলে সে সুখী হইব? তার মানে শান্ত কি করছে? শান্ত বৌমা সে কি করছে আপনি জানতে চান? সে একটা অন্য মেয়ে নিয়ে আসছে বাড়ির ভিতরে। এই দিনও আমার দেখতে হইলো বাবা, আমি আর কত সহ্য করবো বলেন তো? বলো কি তুমি? শান্ত এটা যদি কইরা থাকি ঠিক করে নাই। বিয়ার আগে কেমন চলাফেরা করছে সেটা আলাদা কথা, কিন্তু এখন ওর ঘরে বউ আছে, এখন যা ইচ্ছা তাই তো করতে পারবো না, আর এটা আমি হইতে দিব না। আব্বা, আপনি আর কি করবেন? যেখানে মাই ওরে সাপোর্ট করতেছে, আমি মার কাছেও গেছিলাম, মা আমারে কইলো আমার পোলা ঠিক করতেছে, যা করতেছে একদম ঠিক। বৌমা, অন্যায় তো অন্যায়, অন্যায় যেই করুক না কেন সেটা অন্যায়, আর এই অন্যায় আমি কখনো প্রশ্রয় দেই নাই, আজকেও দিব না। আচ্ছা যান, আবার কবে আসবো বাসায়? প্রতিদিন আসবা, তোমার যখন ইচ্ছা তুমি তখন আসবা। তারা এই মেয়েকে মেয়ে দেখতে তো পাচ্ছ, আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে? তোর লজ্জা করে নেই কথা কইতে? তোর বউ আছে, তুই বিয়ে করছস, আর একটা মেয়েকে নিয়ে তুই বাড়ি আইছস, কইতেছস গার্লফ্রেন্ড। কেন এটা করছস? লজ্জা তো একদমই করছে না বাবা, কারণ হচ্ছে যে বাড়িতে আমার বউ আছে, কিন্তু ভালো তো বাসি আমি মেয়েটাকে। তোর সাহস দিকে আমি অবাক হয়ে যাইতেছি। হ্যাঁ, তোর সাহসের প্রশংসা করতেছি আমি। আমি তোর বাবা, তোর বাবার সামনে দাঁড়িয়ে কইতেছস এই মেয়ে তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ, এই শিক্ষা দিছি তোরে আমি, এই শিক্ষা দিছি। শুনুন আঙ্কেল, আপনি আপনার ছেলেকে কেন মারছেন? আপনার ছেলে যদি ওই খ্যাত অশিক্ষিত মেয়েটার নিয়ে সুখী না হয়, ও যদি আমাকে নিয়ে সুখে থাকতে পারে, তাহলে আপনার প্রবলেম কোথায়? চুপ করো মাইয়া, তোমার তো লজ্জা দেখি আরো নাই। তুমি কাকে কি বলতেছো? এই মেয়েটা খ্যাত হইলেও ওর বউ, তুমি তার বউ না। কোথাকার কে আইসা এই সংসারে শান্তি নষ্ট করতেছো? বাপ মা তোমাকে লজ্জা বলতে যে একটা জিনিস আছে সেটা শিখায় নাই, ভদ্রতা শেখায় নাই, আদব শেখায় নাই, স্কাউন্ডেল কোথাকার। না বাবা, আমার তো মনে হচ্ছে যে তোমার যে বৌমা, তাকে তার বাবা মা কোনো লজ্জা শরম বলতে যে একটা ব্যাপার আছে সেটা শিখায় না। আর তার ভিতরে যদি কোনো লজ্জা শরম থাকতো, তাহলে আমি যে তাকে পছন্দ করি না সেটা জানার পরও সে আমার সাথে সংসার করতো না বেহায়ার মতো। জানি না কোন বাবা মার সন্তান তুমি, কিন্তু এটা জানি তোমার তারা যে শিক্ষা দিছে শিক্ষার মধ্যে ভুল আছে। যা হোক, আর কোনোদিন চৌধুরী বাড়ির সম্মান নষ্ট করার জন্য এখানে আসবো না। কোনোদিন যেন তোমার মুখটা আমি এ বাড়িতে না দেখি। যাও। বাবা, কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করো নাই। আমি কাজ ঠিক করি নাই? হ্যাঁ, তুই তো হীরা চিনোস না। তুই কাজ রে হীরা মনে কইরা বুকে আগলায় ধরস, আর হীরারে কাজ মনে কইরা লাথি দিয়ে দূরে ফেলাই দিস। এবার শান্তি হয়েছে তো না? তুই সবকিছু প্ল্যান করে বাবার কাছে এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে তুই আমার ছোট করছিস। এই তুই কি চাস? তুই চাস এই বাড়িতে তুই সবকিছু রাজত্ব করবি আর আমি সবার কথা শুনে চলবো, তাই না? তোর একটা ভালো মতো কথা বলে দিচ্ছি, তোরে আমার পছন্দ না, তোরে আমি ভালোবাসি না, আর তোরে আমি কোনোদিন ভালোবাসতেও চাই না। আচ্ছা একটা কথা বলতো, এই যে তোর এত অপমান করি, তারপর তুই এবার থেকে কেন যাস না? তোর কি কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? আমার লজ্জা শরম নাই,
আমি এই বাড়ি থেকে কেন যাই না? আমার লজ্জা শরম নাই, কারণ আমার শ্বশুরের মুখের দিকে তাকায় এই বাড়িতে আমি পড়ে রয়েছি। আরেকটা কারণ আছে, আপনি আমার স্বামী, আপনারে আমি অনেক ভালোবাসি, অনেক সম্মান করি। এই কারণে এই বাড়িঘর ছেড়ে আমি যাইতে পারতেছি না। আমি হয়তো বা ওই মাইয়ার মতো প্যান্ট শার্ট গেঞ্জি এগুলা পরতে পারি না, কিন্তু আমি আপনারে অনেক ভালোবাসি। আমি সব সময় মনে করি আপনি আমার স্বামী, আমার মাথার তাজ। এইটা মনে কইরা এই বাড়িতে বেহায়ার মতো পয়রা রইছি। তারপরও আপনি এরকম একটা জঘন্য কাজ করতে পারলেন, আমার না বিশ্বাস করতেই কষ্ট হইতাছে। ঠিক আছে, আমি যখন এই বাড়িতে থাকলে এতই সমস্যা হয়, তাহলে এই বাড়ি ঘর ছেড়ে আমি চলে যাইতাছি। তারপরেও আপনি খুশি থাকেন, খুশি থাকেন। কি ব্যাপার, তুমি ঘরে না যাই এখানে বসলা কেন? মনের মধ্যে যার শান্তি নাই, তার কি ঘর আর কি বাইরে। আমার মনে শান্তি নাই। কি হইলো আবার? শান্তির আবার কি হইলো? তোমার শান্তি নাই? তুমি তো দেখবা না, তোমার তা দেখার চোখ নাই। আচ্ছা তুমি কও তো, শান্তরে বিয়ে করাইছি, ওই বউটা কত ভালো, আমাকে কত সেবা যত্ন করে, নম্র ভদ্র স্বভাব, ঠিক মতো সংসারে কাজকর্ম করে। অথচ দেখো ওই বউটার এত কষ্ট আমিও সইতে পারতেছি না। আমাকে শান্ত কি করে, আর একটা মেয়ের লগে ফষ্টি নষ্টি করে, ওর সামনে বাড়িতে নিয়ে আসে। এটা কেমন কথা হইলো কত? আচ্ছা তুমি জিনিসটারে বাঁকা কইরা দেখতেছো কেন? আমার ছেলে ফষ্টি নষ্টি কি করলো? আমার ছেলে পছন্দ করে মেয়েটার বাড়িতে নিয়েছে, এখানে ফষ্টি নষ্টির কি হইলো? আর তুমি যাদের পছন্দ করে নিয়ে আইছো সে কি একেবারে খুব ভালো? মানা না করছিলাম ফকিন্নি চাষা ওগুলো আনবা না আমার ছেলে বউ কইরা। শান্তর মা, যা বোঝো না তা নিয়ে কথা কইও না। আমি যে মাইয়াটা পছন্দ করছি ওই মাইয়াটা এই চৌধুরী বাড়ির যোগ্য বউ, আর যারি নিয়ে যে ঘোরাফেরা করে ফষ্টি নষ্টি করে সেই বাড়ির যোগ্য না। চিন্তা করছো কেমন একটা বেহাইয়া মাইয়া, তার পোশাক পাতি ঠিক নাই, কথাবার্তা ঠিক নাই। আচ্ছা শোনো, এই যুগে ছেলে মেয়েরা একটু একটু এমন করে, এরকম পোশাক আশাক পরে পরে ঠিক হয়ে জায়গা। আচ্ছা আমার ছেলে যদি ওই মেয়ের কাছে যায় একটু সুখ শান্তি পায়, পাক না না, তো তুমি এমন করতেছো কে? তোমার সমস্যা কি? চুপ করো, নির্লজ্জের মতো কথা কই না। তুমি মা হইয়া সন্তানের সর্বনাশ করতেছো। শান্ত যা কইরা বেড়াইতাছে তা ওর জন্য যে কতটা ক্ষতিকর একটা বারের জন্য ভাবছো? আমি চৌধুরী, আমার একটা সম্মান আছে। শান্ত চৌধুরী বাড়ির সম্মান নিয়ে ছেলে খেলা করতেছি, এটা ঠিক না। আর একটা মায়ের উপর যে জুলুমগুলো করতেছি এর কিন্তু খেসারত আছে। আর যার জন্য তুমি এটা আশকারা দিতেছো, তোমার জন্য এসব হচ্ছে। সকল নষ্টের মূল হইলো তুমি। এই তুমি এত কথা কইও না। আমার ছেলে ওর শান্তির জন্য যা করতেছে ঠিকই করতেছে। ও শান্তির জন্য? তার মানে ঘরে বউরাইকে আরেকটা মেয়ের সাথে এরকম সম্পর্ক রাখে এটা শান্তির জন্য করে? আচ্ছা তুমি কও তো, আমি যদি তোমার রেখে আরেকটা মেয়ের লগে কথা কই, তার সাথে সম্পর্ক করি, কেমন লাগবে তোমার? কেমন শান্তি পাইবা তুমি? হ্যাঁ এই তুমি কিন্তু বেশি কথা কইতাছো, সীমা ছাড়া যাইতাছো। না, সীমা আমি ছাড়াইতেছি না, সীমা ছাড়াইতেছো তুমি আর তোমার ছেলে। একটা কথা মনে রাখো, শান্তরে ভালো করে বুঝাই দিও। আমি প্রথমবার বইলা শান্তরে ক্ষমা করছি, কিন্তু আমার সামনে দ্বিতীয়বার এই ধরনের ঘটনা দেখলে আমি শান্তরেও ক্ষমা করবো না আর তোমারেও ক্ষমা করবো না। আর বোন তুই? হ ভাইয়া, আমি আমার শ্বশুর বাড়ি থেকে আয়া পড়ছি, আমি ওই বাড়িতে আর যাবো না। কি কস, কি সমস্যা হয়েছে? ভাই তুমি তো আমারে বড় লোক বাড়ি দেখা বিয়া দিছো, জানো আমি সুখে থাকি, কিন্তু আমার স্বামী তো আমার সহ্য করতে পারে না। এতদিন তো এইটাই জানতাম, এখন কি শুরু করছে জানো? কেন, শান্ত কি করছে? আমি সব কিছু মাইনা নিচ্ছি, সে আমার সহ্য করতে পারে না।
আমারে পছন্দ করে না, ঠিক আছে, কিন্তু সে এখন বাড়ির মধ্যে অন্য মেয়ে মানুষ নিয়ে আসে। এইটা কি সহ্য করা যায় ভাই, কও তো? এই কারণে আমি সিদ্ধান্ত নিছি ওই বাড়িতে আমি আর যাবো না, ওই সংসার আমি করবো না। শান্ত এই কাজ করছে, আমার তো বিশ্বাস হইতেছে না। ভাই, তোমার যেমন বিশ্বাস হইতাছে না, আমিও না এটা বিশ্বাস করতে পারতাছিলাম না। আমার এই সমস্ত পরিস্থিতি দেখে অনেক কষ্ট হইতাছিল। আমি আর সহ্য করতে না পাইরা ওই বাড়ি ছেড়ে চলে আইছি। আচ্ছা ভাই, আমার একটা কথা কও তো, ধনী গরিবের কি বিয়ে হয় না? তা করে কি কেউ মাইনা নেয় না? কিন্তু আমার কপালটাই কি লেগে এমন, আমার শাশুড়িও আমার দেখতে পারে না, আমার স্বামীও আমার দেখতে পারে না, তাইলে ওই বাড়িতে আমি কেমনে থাকি কও? দোষটা আমারই। কেন যে ঘটকের কথায় আমি তোর ওই বাড়িতে বিয়ে দিলাম, ওই বাড়িতে তোর যদি বিয়ে না দিতাম আজকে আমার এই দিনটা দেখতে হতো না। ভাই, যাওয়ার হয়ে গেছে, আমি মনে করবো আমার ভাগ্যে এইগুলাই লেখা ছিল, কিন্তু আমি ওই সংসারটা আর করতে চাইতাছি না ভাই। আমি তোমার কাছেই থাকবো এই জায়গায়। না বোন, তুই এ কথা বলিস না। তুই যদি এখন সংসার না করিস তাহলে কেমন দেখায়, সমাজে মুখ দেখাবো কিভাবে? তুই যেভাবে পারিস একটু মানে নি। তুই তো শান্তর বউ, শান্ত যদি কোনো ভুল করে তাহলে তুই তাকে বুঝিয়ে ফেরত নিয়ে আসবি। এইখানে থাকলে মানুষ যে কথাগুলো বলবো তোর আরও সহ্য হবে না। ভাই, মানুষের কথা আমি সহ্য করতে পারবো, কিন্তু আমার স্বামীর সাথে একটা অন্য নারী থাকবো, এইটা আমি সহ্য করতে পারবো না। তোর শ্বশুর তো ভালো মানুষ, তুই থাকতে থাক, দেখা যাক কি হয়। হ ভাই, আমার শ্বশুরের মুখের দিকে তাকায় তো এতদিন ওই বাড়িতে পইরা ছিলাম, কিন্তু এখন যে অবস্থা আমি আর থাকতে পারতাছি না, দেখেই তো চলে আইছি। তুমি আমার ওই বাড়িতে আর যাইতে কইও না তো। দেখা যাবো নি, এখন তুই ঘরে চল। দেখো শান্ত, আমি ভাবছি আমি আর তোমার সাথে রিলেশনটা কন্টিনিউ করব না। কি বলছো তুমি? এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, রিলেশন কন্টিনিউ করতে পারবে না মানে? কিভাবে করব বলো? সেই দিন তোমার বাবা তোমার সামনে, তোমার ওই খ্যাত বউটার সামনে আমাকে যেভাবে অপমান করছে আর নোংরা কথা বলেছে, এরপরও আমি কিভাবে সম্পর্কটা আরো সামনে নিয়ে যাব বলো? আচ্ছা, এই ব্যাপারটার জন্য তুমি এরকম কেন রাগ করতেছো? দেখো, ওদিনকে বাবা তোমাকে যা বলছে, তোমাকে অপমানমূলক যত কথা বলছে, আমি তো তাদের পক্ষে কোনো কথা বলি নাই, আমি তো তোমার হয়ে তাদেরকে প্রতিবাদ করছি, তাই না? হ্যাঁ, তা করেছো, কিন্তু আমার গায়ে লেগেছে কথাগুলো, আর তারা আমার বাবা মা নিয়েও কথা বলেছে, এটা আমি মেনে নিতে পারছি না কোনোভাবেই। শোনো, তোমাকে একটা কথা বলি, তোমাকে কে কি বললো না বললো তাতে কিন্তু আমার কিছু যায় আসে না। কেন যায় আসে না জানো? কারণ আমি ভালোবাসি তোমাকে, আর আমি সারা জীবন তোমাকেই ভালোবেসে যাবো। তো কে কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না। এসব নিয়ে তুমি একদম মন খারাপ করো না। আচ্ছা ঠিক আছে, বাদ দিয়ে দিলাম সবকিছু, তাহলে তুমি আমাকে বিয়ে করো। তুমি চিন্তা করো না, যেহেতু তোমাকে আমি ভালোবাসি, বিয়েটা তোমাকে করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, যা করার খুব তাড়াতাড়ি করো, এভাবে একা একা থাকতে আমার মোটেও ভালো লাগছে না। পাগলামি করতেছো কেন? আমি কি একবার বলছি তোমাকে ছাড়া আমার ভালো লাগে? আচ্ছা যাই হোক, আমার না অনেক ক্ষুধা লাগছে। ওই যে আমাদের উত্তরপাড়া একটা রেস্টুরেন্ট হয়েছে, সাইফুল চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্ট, চলো ওখানে গিয়ে দুজন ইচ্ছা মতো পেট ভরে খাবো, সারাদিন ঘুরবো, মাস্তি করবো। ওকে ওকে, চলো চলো। আমার প্রচন্ড ক্ষুধা লেগে গেছে একদম। ক্ষুধা তো আমারও লাগছে, আজকে ইচ্ছা মতো খাবো, সারাদিন ঘুরবো। মোমো খাওয়াবে তো? যা খেতে চাও তাই খাবো। সেদিন এতবার বলার পরেও এই মেয়েটারি নিয়ে বের হইছস, ঘোরাঘুরি করতেছস, হ্যাঁ? কেমন লজ্জা তোর? আমার ওই কথাগুলো তোর মাথায় কেন ঢুকে নাই? দেখো বাবা, ওর সাথে আমার একটা সুসম্পর্ক আছে, আর তোমার কথায় আমি ওর সাথে কোনোভাবে সম্পর্ক নষ্ট করতে পারবো না। কি বললি? সম্পর্ক? এটা কিসের সম্পর্ক? কি হয় এই মেয়েটা তোর? বাবা, তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি যেখানে শান্তি পাবো, আমি যেখানে ভালো থাকবো, আমি সেই কাজটাই করবো। হ্যাঁ, ওকে দেখছো না, আমি ওকে পছন্দ করি, আর আমি চিন্তা করছি যে তোমার যে খ্যাত মার্কা গাইয়া বউটা আছে না, ওকে আমি খুব শীঘ্রই ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করে বাড়িতে নিয়ে সংসার করবো। না, তুই যা ভাবছিস তা হবে না, তোর কথা মতো সব হবে না। আমি যা বলবো তাই হবে। যে সম্পর্কের কোনো নাম নাই, যে সম্পর্কের কোনো ধাম নাই, সেটাকে তুই সম্পর্ক মনে করিস। এটা সম্পর্ক না, এটা পাপ, এটা অন্যায়। আর এই মাইয়া, সেদিন তোমাকে পই পই করে বলে দিলাম তুমি ওর সাথে আর দেখা করবে না, তারপরে ওর সাথে ঘুরতেছো। আরেকজনের সংসার ভাঙতেই তোমার খুব ইচ্ছা করে। আমার ইচ্ছা হইতেছে তোমার গালে কইসা দুইটা থাপ্পড় মারি, কিন্তু তুমি মহিলা মানুষ, মায়া লোকের গায়ে হাত তোলার অভ্যাস আমার নাই। নইলে তোমার আজকে বুঝাই দিতাম তোমার পাপের শাস্তিটা কি। শোনো, আজকেও তোমার আবার বললাম,
আর কোনোদিন আমার পোলার লোকে যোগাযোগ করার চেষ্টা করো না। যদি করো আমার চাইতে খারাপ আর কেউ হবে না। আপনার ছেলে ছোট বাচ্চা না, আপনার ছেলে ভালো করেই বুঝে কোনটা ভালো আর কোনটা খারাপ। ও জানে আমার কাছে ভালো লাগে, আমাকে ও ভালোবাসে, আমার কাছে ভালো পায়, এর জন্যই ও আমার সাথে সম্পর্কটা রাখছে। দেখো ভাইয়া, আমার ছেলে বুঝতে পারে না। যদি বুঝতোই তোমার মতো একটা মেয়ের সাথে আমার ছেলে মিশতো না। তুমি কি ধরনের মেয়ে সেটা তো আমি প্রথম দিনই বুঝেছি। তাই নিজেকে বড় করার চেষ্টা করো না। তোমার মতো মেয়েরা বাজারের মেয়ের চাইতেও খারাপ। শুনুন আঙ্কেল, আপনি কিন্তু লিমিট ক্রস করে ফেলছেন। আপনি সেই দিনও আমাকে যা ইচ্ছে তাই বলছেন, শুধু শান্তর বাবা দেখে আমি আপনাকে কিছু বলিনি, আবার আজকেও আপনি সেম ব্যবহার করতেছেন আমার সাথে। চল আমার সাথে চল। ও কোথাও যাবে না, ও এখন আমার সাথে যাবে। আমরা রেস্টুরেন্টে যাব, আমরা খাবো, আজকে সারাদিন আড্ডা দিব, আমরা ঘুরবো। ও এখন আমার সাথে যাবে। চলো শান্ত। এই তো তোমার রূপ বেরিয়ে গেছে। এজন্যই তো আমার ছেলের পিছনে লেগেছো। আমার ছেলের পকেট থেকে টাকা খসাবে সেই চিন্তা তোমাদের মতো মেয়ের। খাবে দাবে, ফুর্তি করবে, পোশাক কিনবে, সবকিছু করবে, আর বিলটা আমার ছেলের। আচ্ছা বলো তো, তুমি কত টাকা পাইলে ওর পেছন থেকে সরে যাবা? আমি সেই টাকাটা তোমাকে একবারে দিয়ে দেই, তবু ওর জীবন থেকে তুমি চলে যাও, আমার বউমা একটু শান্তি পাক। তুমি কিন্তু রাস্তার মধ্যে দাঁড়িয়ে ওর সাথে এভাবে কথা বলতে পারো না। আর ওর সাথে এভাবে কথা বলাটা কিন্তু তুমি রীতিমতো অন্যায় করছো। চল আমার সাথে, বাড়ি গিয়ে তোর সাথে আমার কথা হবে। চল আয়। শান্ত, আমিও দেখে নিব। এখানে বসে আছিস কেন বোন? ঘুমাস না এখনো? না ভাইজান, ঘুমাইতেছে না, ওর কথা অনেক মনে পড়তেছে। বোন তুই যাই করস না কেন, ওই বাড়ির থেকে আইসা তুই ভুল করছিস। মানলাম তোর স্বামী একটা ভুল করছে, তুই ওইখান থেকেই তো সমাধান করতে পারতি। তোর শ্বশুর একটা ভালো মানুষ, তুই তো শ্বশুরের সাথে কথা বললেই তো সমাধান করতে পারতি। কি করতাম ভাই কও? আমি তো ওরে ছাইরা আইতে চাই না, আমি তো ওরে অনেক ভালোবাসি। জানো ভাইজান, ও যখন আমার লগে রাগ করতো, অনেক বকাঝকা করতো, তারপরও আমার ভালো লাগতো। তারপরও ওরে ছাইরা আমার কোথাও যাইতে মন চাইতো না কোনোদিন। কিন্তু এইবার ও যা করছে, এই কাম করার পরে ওই বাড়িতে আমি কেমনে থাকি কও? ওই বাড়িতে কি আমি থাকতে পারি? কেমনে থাকবো? অন্য একটা মাইয়া মানুষ নিয়েও বাড়ির ভিতরে ঢুকে, ওইটা আমি কেমনে সহ্য করবো কও তো ভাইজান? রাগ করিস না বোন, তুই কাল সকালেই চলে যা। তুমি ঠিকই কইছো, আমি কালকে ওই বাড়িতে ফিরা যাবো। আমি আমার স্বামীর বাড়ি চলে যাবো। দরকার পড়লে ওই মায়ার লগে আমি যুদ্ধ করবো। যা করা লাগে আমার স্বামীরে ফিরানোর লেগে আমি সব কিছু করবো। ঠিক আছে বোন, অনেক রাত হয়েছে, চল ঘুমা। চল। এই ফকিনীর বাজারে বাড়ির ছেড়ে যাওয়ার পর থেকে সব কাজ আমাদের একলাই করতে করতেছে, ভাল লাগে না আর, অস্থির হয়ে গেছে কাজ করতে করতে। আসসালামু আলাইকুম মায়ের মা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। এতদিন তো ভালোই আছিলাম, এখন আপনাকে দেখার পর তো আর ভালো নাই। এই কি রে, তুই এই জায়গা, তুই না এই বাড়ি ছেড়ে চলে গেছিলি, আবার আইসস কেন? মাইমা, আমার বোনটা এই বাড়ি থেকে চলে যে ভুল করছে, ওকে আপনি ক্ষমা করে দিন। তোমার বোন এই বাড়ি থেকে যে গেছে কোনো অন্যায় কাজ করে নাই, ভালোই কাজ করছে। এখন তোমার বোন যখন গেছে গা, ওরে আর এই বাড়িতে আইনো না, ওই বাড়িতে থাকতে পারবো না, ওরে নিয়ে যাও, তোমার সাথে করে নিয়ে যাও। আপনার ছেলে যে কাজ করছে, যে কোনো মেয়ে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হবে। এই তোর বেশি সোপা হয়ে গেছে না, মুখে মুখে সোপা করস। আমার ছেলে কি অন্যায় করছে? আমার ছেলে কোনো কিছুই অন্যায় করে নাই, যা করছে ভালোই করছে। তোর সাথে আমার পোলা শান্তিতে নাই, সুখে নাই, তোরে দেখতেও পারে না। তুই তারপরে বাড়িতে পড়ে আসলি, তারপরে অনেক সহ্য করছি তোরে, কিন্তু রাখছি। কিন্তু তুই দিনের দিন অনেক বাইরে গেছিস। আমার পোলা একটা মেয়েরে আনছে, ওইটা দেখে তোর সহ্য হয় না কেন রে ভাই? তোর সহ্য করে তো থাকতে হইব, তুই চোখ বন্ধ করে থাক, তুই এটাও থাকবি না। তুই কি করলি? তেজ দেখা গেলি গা, তো যাইতি গা, আবার আলি কি লেগে বাড়িতে? মা, এইটা আপনি কি কইতেছেন? আপনার ছেলে কি করছে আপনি জানেন না? কত বড় একটা অন্যায় করছে, তারপরও আপনার কাছে কিছুই মনে হইতাছে না? আমি কি শুধু শুধু এই বাড়ি ঘর ছেড়ে চলে গেছি? আমার কি এই বাড়ি ছেড়ে চলে যাইতে ইচ্ছা করছে? আপনার পোলাই তো বাধ্য করছে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য। এই কোনো কথা চাই না, আপনি বোনের এই বাড়ি থেকে নিয়ে যান, নিয়ে যান এই বাড়ি থেকে। না,
বৌমা এই বাড়ি থেকে কোথাও যাইব না। আসসালামু আলাইকুম তাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তাই সাহেব, আপনার বাড়ি থেকে আমার বোনটা রাগ করে চলে গেছিল, তাই আমি দিতে আসলাম। একদম ঠিক কাজ করছো বাবা। তুমি যদি বৌমারে না নিয়ে আসতা, আমি বৌমারে নিতে যাইতাম। যাক, আমার আর যাইতে হইল না। বাড়ির বউ বাড়িতে না থাকলে ভালো লাগে না। বাবা এইখানে দাঁড়াই কেন? ঘরে যাইয়া বসো। বৌমা, ঘরে যাইয়া পুত্রের আগে খাইতে দাও। না, ওরা দুইজন এই ঘরের ভিতরে ঢুকবে না, ওরা এখান থেকে চলে যাবে। শান্তর মা, আমার মেজাজটা আর খারাপ করো না। শোনো, আমার বাড়িতে আমার মেহমান আসছে, সেইভাবে যাবে না। আর বৌমার কথা কইলাম, বৌমা কোনো দিনই বাড়ি থেকে যাইব না। বৌমা, তুমি চাইছো, আমি খুব খুশি হয়েছি। যাও মা, পুত্রের নিয়ে ঘরে যাও। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো, ওরা এই বাড়িতে থাকতে বইলা। বেশি বাড়াবাড়ি কিন্তু ভালো না। চুপ করো। তুমি হইলা নষ্টের মূল। শুধু তোমার কারণে আমাকে সংসারে এই অবস্থা, আমার ছেলেটার এই অবস্থা। শোনো, তুমি যদি ভালো হইতা, আমার ছেলেটাও ভালো থাকতো, এই সংসারে শান্তি থাকতো, সুখ থাকতো। আমার কথার উপরে কথা কইলে আমার চাইতে খারাপ আর কেউ হইব না। তাই সাহেব, শান্তরে আপনার একটু বুঝাইন। ঘরে বউ রেখা যদি পরকিয়া করে, তাহলে তো সমাজের মানুষ কি বলবো, আর ঘরের তো শান্তি থাকবো না। তুমি ঠিকই কইছো পুতুরা। যারা ঘরে বউ রাইখা পরকিয়া করে, তাদের সংসারে শান্তি থাকে না, তাদের সংসার হয় নরকের মতো। আমি শান্তরে বোঝানোর চেষ্টা করব, যেভাবে হোক ওই পথ থেকে ওরা আমি ফিরে আনবো। তাই সাহেব, তাহলে মিষ্টিটা রাখেন, আমি গেলাম। সে কি, একটু কিছু খাওয়া দাওয়া করে যাও বাবা? না, আমার বাড়িতে কাজ আছে, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। বৌমা, নাও এটা ঘরে নিয়ে যাও। যাও, ঘরে যাও মা। শান্ত, শান্ত কোথায় তুমি? বাইরে এসো শান্ত। ও তুমি? এই, তোমার লজ্জা শরম নাই? তুমি এই বাড়িতে আবার কি করো? দেখুন, আমি আজকে আপনার সাথে কোনো ঝগড়া বা তর্ক করতে চাই না। আমার শান্তর সাথে অনেক জরুরি কথা আছে। আপনি শান্তকে ডেকে দিন। না, আমার স্বামী তোমার সাথে কোনো কথা বলবে না। আমি বললাম তো, শান্তর সাথে আমার অনেক জরুরি কথা আছে। আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি ওকে ডেকে দিন। আমি বলছি না, আমার স্বামীর সাথে তোমার কোনো প্রয়োজন থাকতে পারে না। আর কোনো কথা পারবে না, এখান থেকে চলে যাও। যাও বলছি। প্লিজ। কি হয়েছে? বাবা, এই মেয়েটা শান্তর সাথে দেখা করতে আসছে। তুমি আবার আসছো এখানে? শান্ত, তুমি এসেছো? তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে। জরুরি কথা আছে? আমাকে ফোন করতে, আমি চলে যেতাম। বাড়িতে কেন আসলা তুমি? এই মাইয়া, তুমি যখন বাড়িতে আইসাই পড়ছো, শান্তরে কি বলবা বইলা 1 মিনিটের মধ্যে এখান থেকে চলে যাইবা। আর জীবনে কোনোদিন এই বাড়িতে আইবা না। জানি না এই পরিবেশে এই কথাটা বলা ঠিক হবে কিনা, কিন্তু না বলেও আমার কোনো উপায় নেই। আসলে আমি মা হতে যাচ্ছি, আর তুমি বাবা হতে যাচ্ছ। বাবা, মা, এই মেয়েটা এসব কি বলতেছে? এই, তুমি কি সব আবল তাবল কথা বলতেছো? আমার পোলার উপর ইচ্ছা হইলে দোষ চাপানো যায়? হ্যাঁ, কেন তুমি এই দোষ আরোপ করছো? আমার পোলা এই কাজ করতে পারে না, আমি এটা বিশ্বাস করি না। তুমি উল্টা পাল্টা কথা বলতেছো, আমি বুঝতে পারছি তুমি মিথ্যে বলতেছো। এই, তোমার কি মাথা ঠিক আছে? ঠিক আছে তোমার মাথা? জি আঙ্কেল, আমার মাথা ঠিক আছে, আর আমি সত্যি বলছি, আমার পেটে বাচ্চা। দেখো, তোমার সাথে আমার এমন কোনো সম্পর্ক হয় না যে তুমি প্রেগনেন্ট হবা। আর তুমি এখানে বাড়িতে এসে সবার সামনে কি উল্টাপাল্টা কথা বলতেছো? বাবা, বাবা, তুমি ওর একটা কথা বিশ্বাস করবে না। ও যা বলতেছে সব উল্টাপাল্টা মিথ্যে কথা বলতেছে। এই, সবাইকে সত্যিটা বলো, সত্যিটা বলো যে তুমি যা বলছো সব মিথ্যে। দেখো, তুমি কিন্তু এখন উল্টা পল্টি নিচ্ছ আমার সাথে। আমি যা বলছি এটা সত্য কথা। কেন তোমার মনে নেই? তুমি সব কথা ভুলে গেছো? তুমি যদি আমাকে ভালোই ভালো গ্রহণ না করো, আমাকে বিয়ে যদি না করো, আমি কিন্তু আইনের আশ্রয় নিব, নয়তো আমি সুইসাইড করব। এই মেয়ে, আমি জানি আমার ছেলে এই কাজ করতে পারে না, আমার ছেলে এরকম না। তুমি আমার ছেলেকে ফাঁসানোর জন্য এগুলো করতেছো, তাই না? যাও, এখান থেকে যাও, এবার থেকে বের হও তুমি। দেখেন আন্টি, যখন আপনার ছেলে আমার সাথে মিশছিল, তখন তো আপনি বলেছিলেন ও যা করছে ভালোই করছে। তাহলে এখন আপনারা কেন মেনে নিচ্ছেন না? এখন কেন সব দোষারোপ আমাকে একাই করছেন? শুনেন, আমি চলে যাচ্ছি এখান থেকে, কিন্তু হ্যাঁ, আপনার ছেলে যে ভুল করেছে সে যদি এই সমাধান না করে, আর আপনারা সবাই যদি এটা সমাধান না করে দেন, আমি কিন্তু থানায় যেতে বাধ্য হব। এই মেয়ে শোনো, আমাকে হুমকি দিয়ে কোনো লাভ নাই। তুমি কিচ্ছু করতে পারবে না। তার কারণ আমার ছেলে এমন কোনো কাজ করতে পারে না। আমি ওকে আমাদের মতো করে মানুষ করছি। কিন্তু তোমার ভুলে ভালে পইরা বাড়িতে বউ রেখে তোমার সাথে ঘোরাফেরা করে, এটা ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে তোমার পাপের অংশ
ও নেবে, তোমার পাপের ভাগী ও হবে। আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি যদি ভালোই ভালো এর একটা সমাধান না করো, আমি কিন্তু তোমাদের সবাইকে দেখে নেব। বাবা, আপনি এখানে আর কল বন্ধ করলেন কেন? দেখো, তোমার সাথে আমার কিছু কথা আছে। এত কিছু হওয়ার পরে আর কি কথা থাকে? আপনার সাথে আমার কোনো কথা নেই। তুমি কোনটাকে এত কিছু বলতেছো? ও বাড়িতে এসে যা যা বলছে সবটাই মিথ্যে বলছে। যা বলছে সেগুলো কোনোটাই সত্যি না। তুমি শুধু শুধু ওর কথা শুনে আমার সাথে এরকম ব্যবহার করো না। তুমি এরকম কোনো সিদ্ধান্ত নিও না। আর আমার কি মনে হচ্ছে জানো, আমাদের সংসারটাকে নষ্ট করার জন্য ও একটা মিথ্যে নাটক সাজায় বাড়িতে আসছে। আমি সব ঠিক করে ফেলবো, তুমি একদম চিন্তা করো না। কি কইলেন? ওই মায়াটার কথা আমি বিশ্বাস করবো না? কেমনি করবো না কন্ত? আমি নিজের চোখে যা দেখছি, আমার নিজের চোখে কি আমি অবিশ্বাস করতে পারি? আপনার যেটা ভালো মনে হয়েছে আপনি ওইটাই করছেন। আপনি এখন চাইলে ওই মায়ের বিয়ে করে সংসার করতে পারেন। না না, এসব তুমি কি বলছো? আরে ওরে বিয়ে করে আমি সংসার করবো মানে? আরে তুমি তো আমার বিয়ে করা বউ। দেখো, ওর সাথে আমি যা যা করছি সেগুলো আমি অন্যায় করছি, ভুল করছি। হ্যাঁ, এটা সত্যি। তোমাকে বিয়ে করে বাড়িতে আনার পর থেকে তোমাকে আমার ঠিকমতো ভালো লাগতো না, তোমাকে আমার পছন্দ হতো না। সেজন্য রাগের মাথায় অনেক সময় তোমার সাথে খারাপ আচরণ করছি। তোমাকে আমার সহ্য হতো না দেখে তোমাকে আমি অবহেলা করছি। কিন্তু তাই বলে কি এটা সত্য বলো যে আমি তোমার সাথে সংসার করতে চাই না, তোমাকে আমি ভালোবাসতে চাই না? বিশ্বাস করো, আমি তোমার সাথে সংসার করতে চাই, আর আমি তোমাকে ভালোবাসতে চাই। যা কিছু হয়েছে, যা কিছু শুনছো, সব কিছু ভুলে গিয়ে আমাকে একটা সুযোগ দাও। দেখবা আমাদের এই সংসারে অনেক শান্তি ফিরে আসবে, আমাদের মধ্যে কোনো সমস্যা থাকবে না। দেখেন, এইসব কথা কই এখন লাভ নাই। ওই মায়া যে কথা কইয়া গেছে, ওই কথা শোনার পরে তো আপনার এই ধরনের ডিসিশন নেওয়া ঠিক হয় নাই। আপনি মেয়েরে বিয়ে করেন, ওরা নিয়ে আপনি সংসার করেন, সমস্যা নাই। এই বাড়ি ঘর সাইডা আমার চইলা যাইতে হইব, আমি চইলা যাবো। আরে আরে কি বলছো তুমি? না না না, এই বাড়ি থেকে তুমি কোথাও যাবা না। আর যাবা কিভাবে? হ্যাঁ, আমি তোমাকে বাড়ি থেকে কোথাও যেতে দিব না। আরে তুমি আমার বাড়ির বউ, তুমি আমার বউ। এই বাড়িতে তুমি সংসার করবা, আর তুমি ছাড়া এই বাড়িতে কেউ ঢুকতে পারবে না। আপনি আমার স্বামী, আপনার আমি এত ভালোবাসি। দিনের পর দিন আপনি আমার সাথে অন্যায় করছেন। আপনার সব কিছু আমি মুখ বুঝা সহ্য করছি, কারণ আমি আপনার অনেক ভালোবাসি। আপনি আপনি কত বড় একটা অন্যায় করছেন। এই বাড়িতে অন্য একটা মায়া মানুষ নিয়ে আইছেন, তার মধ্যে এখন এমন একটা খবর শুনছি। আমার মনে হয় না এরপরে আর এই বাড়িতে আমার থাকা উচিত। আপনি ভালো থাকেন, আমি চাই আপনি সুখে থাকেন। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। দেখো, তুমি যদি আমার কথা না শোনো, আমি এখান থেকে যাব না, আর তোমাকে আমি কোথাও যেতে দিব না। ছাড়েন, বুঝছি আপনি এই জায়গা থেকে যাইবেন না। ঠিক আছে, আমি যাইতেছি। নিপা, শান্ত, কি ব্যাপার, ঘুমাস নাই? না বাবা, আসলে আমার ঘুম আসতেছিল না, সেজন্য এখানে দাঁড়ায় আছি। তুমি কিছু বলবা? মনের মধ্যে অশান্তি থাকলে ঘুম আসার কথা না। আমি জানি তোর মনের মধ্যে এখন খুব অশান্তি চলতেছে। ঠিকই বলছো বাবা, মানুষের মনের ভিতরে যখন দুঃখ কষ্টের ঝড় বয়ে যায়, মানুষ তখন কোনো কুল কিনারা পায় না। মানুষের তখন কি করা উচিত, মানুষ কি করবে, কোনো কিছু মানুষ ভেবে পায় না। আর তার মধ্যে যদি কোনো মানুষ মানুষকে ভুল বুঝে, তাহলে তো কোনো উত্তরই থাকে না। আমি কি করতে পারি বাবা, বলো তুমি? আমি তোকে জন্ম দিছি, আমি তোর বাবা, আমি তোকে ভালো করে চিনি। আর দোষে গুণে মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যে দোষ আর গুণ দুইটাই বিদ্যমান। আমরা যদি দোষটা পরিহার করে শুধু গুণগুলো নিয়ে পরিচালিত হই, তাহলে সে একজন ভালো মানুষ। বৌমার সাথে তুই অনেক খারাপ ব্যবহার করিস, এতে বৌমার অনেক কষ্ট, খুবই স্বাভাবিক ব্যাপার। এই দুনিয়ায় কোনো নারী চায় না তার স্বামী অন্য মায়ের সাথে কথা কুক বা অন্য কারোর সাথে সম্পর্ক রাখুক। কিন্তু
দিনের পর দিন এই অন্যায়টা তোর হয়েছে। ঠিকই বলছো বাবা, যেহেতু পাপ না করে পাপের বোঝা বয়ে বেড়াচ্ছি, এভাবে আর চলা সম্ভব না। তুমি আমাকে বলে দিও কি করতে হবে, তুমি যা বলবে আমি তাই করবো। একটা গ্লাস যদি ভেঙে যায় না, ওটা আবার জোড়া দেওয়া যায় ঠিক, কিন্তু ভাঙনের যে দাগটা ওটা চিরদিনে মুছে না। তাই বৌমার মনে একটা দাগ পড়ে গেছে, তা ওঠানোর জন্য তোকে চেষ্টা করতে হবে। তুই যে কোনো পাপ করস নাই, তুই যে কোনো অন্যায় করস নাই, এটা প্রমাণ করার লাগবে বৌমার কাছে। আর যেদিন তুই প্রমাণ করতে পারবি তুই কোনো অন্যায় করস নাই, সেদিন দেখবি বৌমা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাই একটাই অনুরোধ, বৌমার সাথে অন্তত ভালো ব্যবহারটা করতে হবে তোর। ঠিক আছে বাবা। যা ঘরে যা, ঘুমিয়ে পড়। প্রত্যেকটা মানুষ ভুল করার সময় বোঝে না যে কত বড় ভুল করতেছে আর তার জন্য কত বড় খেসারত দিতে হইতেছে। কি ব্যাপার, আপনি কি শুরু করছেন? আপনি আমার শুইবেন না। আরে এটা কেমন কথা বলতেছো? আমি তোমার ছোব না, মানে আমি তোমার হাজবেন্ড না। তো হাজবেন্ড হইছেন দেখে কি হইছে? হ্যাঁ, আপনি সব কিছু ভুলে গেছেন? আমি তো কিছু ভুলি নাই। এরকম অনেক রাত গেছে, আগে আপনার জন্য অনেক অপেক্ষা করতাম, আপনি আমার অনেক অবহেলা করছেন। কি কারণে করছেন সেটা তো এখন আমি বুঝতে পারতাছি। এই কারণে আমি চাই না আপনি আমার কাছে আয়। আমি যদি আপনার সংসারও করি তারপরও কোনোদিন আপনার আমার কাছে আইতে দিব না। দেখো, এই ব্যাপারটার জন্য তুমি তো আমাকে কম কিছু বলো নাই, আর তাছাড়া যা কিছু করছি সব কিছুর জন্য তো আমি তোমার কাছে ক্ষমাও চাইছি। আচ্ছা, মানলাম আমি একটা ভুল করছি, এবার মতো তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি এটা নিয়ে মন খারাপ করে থাকো না। স্যারের সব সময় না সব ভুলের ক্ষমা হয় না। আপনি আমার কাছে এবেন না, আমি এখন ঘুমামো, একদম ডিস্টার্ব করবেন না আমারে। আমি একটা বিষয় কিছুতেই বুঝলাম না, তুই যারে এত ভালোবাসোস, যার কথা এত তুই আমার কইছস, তারে ভাষায় তোর লাভ কি? কারে ভালোবাসার কথা বলছিস? কার কথা বলছিস তুই? আরে বাবারে, তুই না কইলি চৌধুরী পোলার তুই অনেক ভালোবাসোস, যদি ভালোই বাসা থাকস তার নামে এত বড় মিথ্যা হওয়ার দেওয়ার কি দরকার আছে? তোর কথা শুনে আমি হাসবো না কাঁদবো আসলে আমি বুঝতে পারছি না। আচ্ছা, তোর কিভাবে মনে হলো যে আমি ওরে ভালোবাসি? ও একটা বিবাহিত ছেলে, একটা বিবাহিত ছেলের সাথে ভালোবাসা যায়, প্রেম প্রীতি করা যায়? কি করা যায়? জাস্ট টাইম পাস। আমি তো ভাবছিলাম তুই সত্যি সত্যি ভালোবাসোস, আর যদি ভালোই না বাসতি তাহলে কি ওর সাথে সবসময় চলাফেরা করতে নাকি? কত জায়গায় যাইতি, কত কিছু করতি। ধুৎ, তুই আমার এতটুকু চিনলি? আচ্ছা, তুই দেখিস না কলেজে আমার জন্য কত ছেলেরা পাগল, আর তুই এতদিন আমার বন্ধু হয়ে তুই আজ পর্যন্ত আমাকে বুঝতেই পারলি না। আমি তো শুধু একটু টাকা বেশি পছন্দ করি, বুঝতে পারছিস? যার টাকা আছে তার সাথে আমার ঘুরতে ভালো লাগে। আর শান্তকে আমি কোনোদিনও ভালোবাসিনি, জাস্ট ওর একটু ব্যবহার করছি, বুঝছিস? আচ্ছা, তুই আমার একটা কথা বল, এই যে চৌধুরী পোলার তুই ফাঁসাইছস, এখন চৌধুরী সাহেব যদি তার পোলারে দিয়া তোর বৌবানের বাড়িতে নিতে চায় তখন তুই কি করবি? আরে না, ওরা কখনোই আমাকে দিয়ে বিয়ে করাতে চাইবে না, আর এই সুযোগে আমি একটু ওদের কাছ থেকে টাকা হাতিয়ে নিব, এটাই হচ্ছে আমার প্ল্যান। ঠিক আছে, চৌধুরী বাড়ি থেকে টাকা পয়সা আনলে আমার কিন্তু পেট ভরে খাওয়াইতে। আচ্ছা শোন, তুই কোনো চিন্তা করিস না, তুই তো আমার অনেক ভালো একটা বন্ধু, আর এতদিন যেহেতু আমার সাথে ঘুরছিস ফিরছিস, আমি চৌধুরীর বাড়ি থেকে কিছু টাকা পয়সা নিয়ে আসি, তারপর জমিয়ে একদিন আমরা দুইজন পার্টি দিব, আমাদের আদার্স ফ্রেন্ড সার্কেল নিয়েই দিব। আচ্ছা শোন রেশমি, আমার একটু কাজ আছে, তোর সাথে অন্য এক সময় কথা বলবো নি। ঠিক আছে, যা, আমিও তোর সাথে পরে দেখা করে নেব। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে তোমার সাথে দেখা হয়ে আমার খুব ভালো হলো, মনে মনে তোমাকেই তো খুঁজছিলাম। কেন আঙ্কেল,
না দেখো, আমার ছেলে একটা ভুল করে ফেলেছে, ওর ভুলটা শুধরানোর দায়িত্ব আমাদের। তাই আমি চাইছি আমার ছেলেকে দিয়ে তোমাকে বিয়ে করিয়ে দিব, তুমি আমার বাড়ির বউ হবে। আঙ্কেল আসলে না মানে তুমি আমতামতা করছো কেন? তুমি আমার ছেলেকে ভালোবাসো, তার সাথে সময় কাটিয়েছো, আমার ছেলের সন্তান তোমার গর্ভে, এখন এছাড়া তোর কোনো পথ নেই। আমি চাই তুমি চৌধুরী বাড়ির বউ হও। চলো কাজী ডেকে আমার ছেলের সাথে আজকেই তোমাদের বিয়ে করিয়ে দিব, চলো। আঙ্কেল আসলে না মানে শোনো, আর কোনো কথা বলো না, এসো মা, আসো। এইসবের আবার দীপা, আরে আমার একটা কথা শোনো। দেখো এ বৌমা, দাঁড়াও, কই যেতেছো তুমি? আমি আমাদের বাড়িতে চলে যাইতাছি। বৌমা, একটু বোঝার চেষ্টা করো। আমার ছেলে না হয় কিছু অন্যায় করছে, ও তো তোমার কাছে মাপ চাইতেছে না, তুমি মাপ করে দাও। তুমি ঠিক আছে, তুমি যেতে চাও যাও, তোমার শ্বশুর আগে আসুক, তার সাথে কথাবার্তা বলে যাইও। না মা, আমি চাই আপনার ছেলে সুখে থাকুক, ও নতুন করে সংসার করুক। আর আমি এই বাড়িতে শুধু শুধু থেকে কি করবো কোন? আমি গেলেই ও ভালো থাকবো, এই কারণে আমি চলে যাইতেছি। দেখো, তুমি এভাবে চলে গেলে আসলে আমরা কেউ ভালো থাকবো না। প্লিজ তুমি এই বাড়ি থেকে যেও না। দেখো, ওই মেয়েটা যা যা বলছে সবটাই মিথ্যে বলছে। আর বিশ্বাস করো, আমি এমন কোনো কাজ করি নাই যেটার জন্য তোমার এই বাড়ি থেকে চলে যেতে হবে। তবে হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যদি কোনো ভুল করেও থাকি, আজকের পর থেকে আমি কোনো ভুল করব না। প্লিজ তুমি আমাকে এই বাড়িতে একা রেখে চলে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। যত যাই কিছু হোক, যত যা কিছু হয়েছে, সত্যি কথা হচ্ছে এটা যে আমি তোমাকে ভালোবাসি, পছন্দ করি। অন্তত বাবা আসুক, বাবা আসার পরে তোমার যা বলার বাবাকে বলে তারপর তুমি একটা সিদ্ধান্ত নিও। না, বাবার জন্য আমি অপেক্ষা করতে পারবো না, কারণ বাবা আসলে তার সামনে দিয়ে আমি চলে যেতে পারবো না, তার মনে আমি কষ্ট দিতে পারবো না। তাই আমি এক্ষুনি এই মুহূর্তেই চলে যাবো। বৌমা, তুমি যাইও না, তুমি গেলে আমার বাড়িটা পুরো খালি হয়ে যাবে, আমার ছেলেটাও তোমাদের ছাড়া থাকতে পারবো না। তুমি যাইও না বৌমা, আমি জানি তোমার আমি অনেক কষ্ট দিছি, অনেক বাজে বাজে কথা কইছি, তোমার এ বাড়ি থেকে বাইরে করে দিছি, সেই জন্য বৌমা আমি তো তোমার কাছে ক্ষমাও চাইছি। তুমি যাইও না বৌমা। না মা, আপনি আমার সাথে কি করছেন না করছেন ওইসব আমি সব ভুলে গেছি, কিন্তু আমি চাই আপনার ছেলে ভালো থাকুক, ও যারে ভালোবাসে তারে বিয়ে করে সুখী হোক। এই কারণেই আমি এই বাড়ি ছেড়ে চলে যেতেছি, আপনি আমার আর আটকায়েন না বৌমা, আমার ছেলে তোমাদের ছাড়া ভালো থাকতে পারবো না, ওই এখন ভালো হয়ে গেছে, ঠিক হয়ে গেছে বৌমা, তুমি যাইও না। বাস বাদ দেন, আমি আর কোনো কথা শুনতে চাই না। আপনার সন্তান যার গর্ভে আছে তারে নিয়ে আপনি সুখে থাকেন, আমি এইটাই চাই। কি ব্যাপার বৌমা, ব্যাগ ট্যাগ নিয়ে তুমি কই যাও? চৌধুরী বাড়িতে বিয়ে হইব, চৌধুরী বাড়িতে আনন্দ হইব, ফুর্তি হইব, নতুন বউ ঘরে আইব, এই সময় তুমি যাও কই? বাবা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাইতেছি। আর তুমি কি উল্টাপাল্টা কথা কইতাছো? এটা তো আমি কিছুই বুঝতে পারতাছি না। আর এই মেয়েটারে বাড়িতে কেন নিয়ে আসছো এখন? আসলে আমি ওরে চৌধুরী বাড়ির বউ বানাতে চাই। বাবা, তুমি এসব কি বলতেছো? আরে তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? আমার কথা তোমরা বোঝার চেষ্টা করো। যেহেতু আমাদের বংশের প্রদীপ এই মেয়ের গর্ভে, তাই শান্তর লগে ওর বিয়ে দিয়ে আমি আমার দায়িত্ব পালন করবো। আমি তোমাদেরকে আগে বলছি, এখনো বলতেছি, এই মেয়েটা যা যা বলতেছে সম্পূর্ণ মিথ্যে কথা। ও শুধুমাত্র আমাকে ফাঁসানোর জন্য এই নাটকটা করছে হয়তোবা। প্লিজ তোমরা ওর কথায় বিশ্বাস করো না, আর আমি যা বলতেছি আমার কথাটা বোঝার চেষ্টা করো একবার। শান্ত, তুই কাজীকে ডেকে নিয়ে আয়, সাথে ডাক্তারও। কি বলতেছো বাবা? ডাক্তার নিয়ে আসবো, কাজে নিয়ে আসবো, মানে কি বাবা? তুমি কি বলতে চাও ক্লিয়ার করে খুলে বলো না। আগে এই মেয়েকে ডাক্তার দিয়ে চেক করা হবে, ডিএনএ টেস্টে যদি ধরা পড়ে তোর বাচ্চা ওর গর্ভে, ও সত্যি সত্যি এই বাড়ির বউ হবে। আর যদি ধরা না পড়ে এবং প্রমাণ হয় তোর কোনো দোষ নাই, তাহলে ওকে আমরা পুলিশে দেব। আঙ্কেল, পুলিশে দিবেন মানে? চুপ করো, লজ্জা করে না? এখনো দাঁড়িয়ে বলতেছো, এখনো বুঝতে পারো নাই তুমি? হ্যাঁ শোনো, ছেলেদের পটিয়ে পাটিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা খসানোর ধান্দা এবার বাদ দাও। তুমি যে প্ল্যান করছো ভাবছো আমরা কিচ্ছু বুঝি নাই। তুমি আর তোমার বন্ধু যে কথাগুলো বললা, আড়ালে দাঁড়িয়ে সব শুনেছি। এই প্ল্যান ছিল তোমার, তাই না? কি বলবো এখন, বলো বলো কি বলবো? আঙ্কেল, আসলে আপনি সব যেহেতু শুনেই ফেলেছেন, নতুন করে আমি আর কি বলবো, তারপরও কিছুটা বলা দরকার। শান্ত, আসলে আমি তোমাকে ভালোবাসিনি, আমার কাজই ছিল এরকম, ভালো ছেলে পেলে তাদেরকে পটিয়ে পাটিয়ে ভুলিয়ে ভালিয়ে
আমি আসলে তাদেরকে ব্ল্যাকমেল করতাম। কথা বাড়ানোর দরকার নেই, তুমি এখান থেকে চলে যাও। আর ভবিষ্যতে এ ধরনের কোনো কাজ করো না, এতে বাবা মার সম্মানহানি হয়। বাবা মা অনেক কষ্ট করে কিন্তু মানুষ করেছে, পড়াশোনা শিখিয়েছে, এই সব নোংরামি করার জন্য না। যাও, গেট আউট, যাও এখান থেকে। বৌমা, একটা জিনিস প্রমাণ হলো, শান্ত কোনো পাপ করেনি। যদিও তোমাকে ঘরে রেখে বাইরে একটা মেয়ের সাথে সম্পর্ক রেখে ঘোরতর অন্যায় করছি, কিন্তু পাপি না। তোমরা নিজেদের মধ্যে কথা বলে নাও, কি করবে, এ বাড়িতে থাকবে নাকি চলে যাবে। এই শোনো, চলে এসো। দেখো, আসলে তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো কোনো মুখ আমার নাই, তারপর আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে যে কাজগুলো আমি করছি এতদিন, সে কাজগুলো আমি মোটেও ঠিক করিনি, আমি অন্যায় করছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার আমার কাছে ক্ষমা চাইতে হবে না, তোমার প্রতি আমার এখন আর কোনো অভিযোগ নেই। আমি বুঝতে পেরেছি তুমি কোনো অন্যায় করোনি। আচ্ছা দেখ, শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি এমন কোনো কাজ করব না যেটাতে তোমার কষ্ট হয় কিংবা তোমার খারাপ লাগে। এখন থেকে এই সংসারের জন্য, তোমার জন্য, এই সংসারের শান্তির জন্য যা যা করা লাগে আমি সবটাই করবো। কি এখন কি এখানে দাঁড়ায় থাকবে নাকি ঘরে যাবা? চল।